হয়তো আমার এই অনুষ্ঠান অনেকে বাড়িতে টেলিভিশনে দেখছেন, অনেকে দেখছেন সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া এখন আপনার আমার একেবারে হাতের মুঠোয়। সমাজ মাধ্যম সবার জন্য খোলা। সেখানে বড় ভূমিকা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের, মানে যাদের আপনি রোজ নিয়মিত প্রতি মিনিট সেকেন্ডে ফলো করেন, তাদের ক্রিয়েট দেখতে ভালোবাসেন, তাদের বিভিন্ন কাজ দেখতে ভালোবাসেন। লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার তাদের। পোস্টের পরই দ্রুত ছড়িয়ে পড়ে নেট প্রভাবীদের কন্টেন্ট, কত ভিউজ। তাই সমাজ মাধ্যমের সেই সমস্ত ইনফ্লুয়েন্সার বা নেট প্রভাবীরা নিজেদের কন্টেন্ট তৈরির জন্য আর বাক স্বাধীনতাকে রক্ষা কবচ হিসেবে ব্যবহার করতে পারবেন না। মানে আপনার যা খুশি মনে হলো আপনি বলে দিলেন, কোনো দায় নিলেন না। সমাজে এর যে বিরাট প্রভাব পড়ছে তাতে আপনার কিচ্ছু যায় আসে না, সেটা আর চলবে না। সোমবারের কথা স্পষ্ট করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি নেট প্রভাবী রণবীর এলাহাবাদিয়ার একটি অনলাইন অনুষ্ঠান ঘিরে বিতর্ক দানা বাঁধে। সুপ্রিম কোর্টে মামলাও হয়। তাতে নাম জড়ায় অন্য 5 সমাজ মাধ্যমের প্রভাবশালী সময় রায়না, বিপুল গাল, বলরাজ পরমজিৎ সিং ঘাই, সোনালী ঠাকুর এবং নিশান জগজিৎ তানওয়ারের। তাদের ঠাট্টার জন্য ইতিমধ্যেই শীর্ষ আদালতে ক্ষমা চেয়েছেন 5 নেট প্রভাবী। কিন্তু এবার শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চের নির্দেশ, বাক স্বাধীনতাকে রক্ষা কবচ হিসেবে ব্যবহার নয়। কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণী আদালতে জানিয়েছেন, অনলাইনে কোনো বক্তব্যের গাইডলাইন স্থির করতে তথ্য সম্প্রচার মন্ত্রক সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টির সঙ্গে বাক স্বাধীনতার বিষয়ে জুড়ে আছে, তাই সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করতে হচ্ছে। অ্যাটর্নি জেনারেলের মুখে বাক স্বাধীনতার সংবেদনশীলতার কথা শুনেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, কিছু নেট প্রভাবীদের বিচ্যুতির ভিত্তিতে চিন্তাভাবনা না করে দ্রুত বা অপ্রত্যাশিতভাবে কোনো বিধি তৈরি করা যাবে না। প্রযুক্তি ও ভবিষ্যতের চ্যালেঞ্জ বিবেচনা করে বিধি তৈরি করতে হবে। একটি কার্যোপযোগী গাইডলাইন স্থির করতে হবে। সীমা অতিক্রমে যতটা ক্ষতি, পরিণামও তেমনই হওয়া উচিত। আশঙ্কা, তা না হলে উর্বর মস্তিষ্কের তরুণ প্রজন্মকে এই বিধি এড়িয়ে যাওয়া থেকে আটকানো সম্ভব নয়। না হলে নেট প্রভাবীরা ভাববেন শুধু ক্ষমা চেয়েই পার পেয়ে যাওয়া যাবে। তার পরিণাম আটকানো যাবে না বলেই মত সুপ্রিম কোর্টের। এরপরই কড়া পর্যবেক্ষণে শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়ে দেয়, নেট প্রভাবীরা নিজেদের বক্তব্যের বাণিজ্যিকরণ করেন। ফলে কোনো কন্টেন্ট বাণিজ্যিক ও নিষিদ্ধ বক্তৃতার আওতায় পড়লে সেটির জন্য বাক স্বাধীনতার অধিকার প্রযোজ্য হবে না। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।